আমি তো মানুষ, আমি তো নারী, স্বকীয়তায় ভাস্বর, হিজাব আমার অন্তরে টান, কোনো অহংকারী নশ্বর। কটাক্ষের বিষ বাষ্পে মেরুদণ্ড কি ভাঙবে আমার? আমি তো অটল, আমি তো পাহাড়, এটুকু জেনে রাখো আর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই জন্য যে বিরোধী দল গতকাল দলের সরকার দলীয় এমপি জনাব মনিরুল হক চৌধুরী মহান সংসদে হিজাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। জাতীয় দায়িত্বশীল পদের থেকে এ ধরনের মন্তব্য করাটা মোটেও কাম্য নয়। বিগত বিগত স্বৈরাচারের সময় তারা যেভাবে ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, হিজাব ও নিকাবের উপরে দমন পীড়ন চালিয়ে অবমাননাকর অবস্থার সৃষ্টি করেছে, ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে, এরাও কি একই ধরনের কাজ করে স্বৈরাচারের পথে হাঁটতে শুরু করেছে? জাতীয় সংসদ সহ বিভিন্ন জনপরিসরে হিজাব বা বোরখার মতো ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানে। হিজাব পরিধান করা বা না করা একজন মেয়ের সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। বাংলাদেশের সংবিধান সহ আন্তর্জাতিক মানবাধিকার সনদে প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্ম পালন করা এবং পোশাক পরিধানের স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং হিজাব ও নিকাব পরিধান নিয়ে কটূক্তি করা মানে সেই মৌলিক অধিকারকে খর্ব করা। এই ধরনের মন্তব্য করার অর্থ হলো কোনো হিজাব ও নিকাবধারী মা ও বোনদেরকে মানসিকভাবে হেনস্থা করা, কাউকে তার ধর্মীয় পোশাকের কারণে হেনস্থা করা বা এ ধরনের নিচু করে দেখা এক ধরনের মানসিক দেউলিয়ত্ব। আধুনিক ও প্রগতিশীল সমাজের দাবিদার হয়েও যারা অন্যের ব্যক্তিগত পছন্দ ও ধর্মীয় অনুভূতির উপর আক্রমণ করে, তাদের এই মানসিকতা অত্যন্ত সংকীর্ণ বৈষম্যমূলক। বাক স্বাধীনতার নাম দিয়ে তারা ধর্মীয় প্রতীককে উপহাস করা কোনো সুস্থ সংস্কৃতির পরিচয় হতে পারে না। আমরা এমন একটি সমাজ দেখতে চাই না যেখানে একজন নারীকে তার পোশাকের ভিত্তিতে বিচার করা হবে কিংবা হেনস্থার শিকার হতে হবে। প্রগতির নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মদিনা সনদে দেশ চালাবার কথা বলে ক্ষমতায় এসে ৯০-এর সংসদের সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদের মতো কথা বলা শুরু করেছে, যিনি তৎকালীন দুজন নেকাবধারী নারী সংসদ সদস্যকে মুক্তিকারী জঙ্গি সন্ত্রাসী বলে কটাক্ষ করেছিল। আমরা আবারও সেই বক্তব্যের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংসদের উপর দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাই বোনদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। I am here not to attack any individual, but to uphold the principle that belongs to every citizen of Bangladesh, the right to practice one's faith with dignity. When a woman's hijab or niqab becomes the subject of ridicule, suspicion, or disparaging remarks, it is not merely a comment about clothing. For many Muslim women, it is an expression of faith, conscience, and identity. Every citizen deserves respect regardless what they wear, whether they wear hijab or niqab or any other attire within the bounds of the law. Our Constitution guarantees freedom of religion. A democratic parliament should be the strongest defender of that freedom, not a place where people feel that their religious identity is being hurt. This is not about forcing one lifestyle upon another lifestyle. Just as we respect those who choose not to wear a hijab, we must equally respect those who freely choose to wear one. True democracy protects both choices. I call upon all public representatives to use language that unites rather than divides. Political disagreement should never become a reason to undermine the dignity of any religious practice or any person's sincere belief. Let us build a Bangladesh where no one mocks women, those who choose to cover, and no one is mocked who does not. Let us reject prejudice in every form and replace it with mutual respect, justice, and wisdom. Our message today is simple. Respect faith, respect freedom, respect human dignity.
May Allah guide us to speak with wisdom, act with justice, and preserve unity among our people. Thank you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরোধী দলীয় নারী সংসদকে নিয়ে নিকাহ পরিবার ও নিয়ে কটাক্ষমূলক বক্তব্য রাখা হয়েছে। এর এর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। কোন নারী তার ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে নিকাহ বা হিজাব পরিধান করলে তা নিয়ে উপহাস করা শুধু তার ব্যক্তিগত স্বাধীনতার উপরে আঘাত নয়, বরং তার ধর্মীয় অনুভূতিকেও আঘাত হানে। বাংলাদেশের সংবিধানে 41-1 নং ধারায় বলা হয়েছে যে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে গতকাল আমরা যে ঘটনা দেখেছি সেটা আসলে দুঃখজনক। জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন এমপি যখন সংবিধান স্বীকৃত ধর্ম পালনের অধিকার নিয়ে উপহাস করলেন, তখন আমরা অবাক হয়ে দেখলাম সংবিধানের অজুহাত দেওয়া মানুষেরাই টেবিল চাপড়ে সেই বক্তব্য আবার উৎসাহ প্রদান করছে। যেখানে দেশের সকল সেক্টরে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকারের কথা বলা হয়, অথচ সেখানে জাতীয় সংসদের অধিবেশনে নারীর প্রতি অবমাননা করা হয়, নারী সংসদ সদস্যদের ধর্ম পালন অধিকার ক্ষুণ্ণ করা হয়, আবার সেই অধিকার ক্ষুণ্ণের ব্যাপারে চাপাইও দেওয়া হয়। আমরা উদ্বিগ্ন। আমরা এমন দেশে বসবাস করছি যে দেশে আসলে নারীর নিরাপত্তা বলে কিছুই নেই। কেননা যদি জাতীয় সংসদে তারা নারীর মর্যাদা, অধিকার, নারীর ধর্ম পালনের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে না পারে, তাহলে দেশের বাদবাকি সেক্টরে তারা নারীর অধিকার রক্ষা করবে, তা আমাদের কাছে আসলেই সন্দেহজনক। 24-এর গণ অভ্যুত্থানে ছিল মত প্রকাশের স্বাধীনতা আমরা ফিরিয়ে নিচ্ছি। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে সংসদে সরকার ও বিরোধী দলের নেতারা যেতে পেরেছে। অথচ যে সংসদে দাঁড়িয়ে আজ ব্যক্তি স্বাধীনতাকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং সরকার দলীয় অন্যান্য সদস্যরা হেসে হেসে সমর্থন জানাচ্ছে, এমনকি সরকার দলীয় নারী সংসদ সদস্যরা অন্য নারীর অবমাননার টেবিল চাপিয়ে তা উপভোগ করছে। শিষ্টাচার তাদের অভিধান থেকে যেন হারিয়ে গিয়েছে। সংসদ জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। এখানে যুক্তি, নীতি ও জনস্বার্থের প্রশ্নে বিতর্ক হওয়া উচিত। কোন নারী সদস্যের পোশাক বা ধর্মীয় পরিচয়কে তদ্রূপে এগুলো নিয়ে আলোচনা করার জন্য তারা সংসদে নেতা হিসেবে নির্বাচিত হননি। আমরা মতের ভিন্নতাকে সম্মান করি, কিন্তু অসম্মান ও কটাক্ষকে সমর্থন করি না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই ঘটনায় জড়িত এমপি মনিরুল ইসলাম চৌধুরীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং পাশাপাশি যারা এই বক্তব্যের সমর্থন করেছিল তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের অঞ্চলে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আমাদেরকে প্রতিনিয়তই নারী অধিকারের জন্য এরকম রাস্তায় দাঁড়াতে হয়, সামান্য মৌলিক অধিকারের জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়। এবং অনেক আফসোস হচ্ছে এই বিষয় নিয়ে যে আজকে আমি খুশি হতাম যদি সেসব ভাই বোনেরা এখানে থাকতেন যারা সবসময় নারী অধিকার নিয়ে কথা বলেন। কিন্তু দুঃখের বিষয় যে যখনই হিজাব নিয়ে কথা উঠে কেন জানি এইসব বোনদেরকে আমরা আর পাশে পাই না। এবং আজকে যে কারণে আমাদের একত্রিত হওয়া, একটা উক্তি ব্যাখ্যা করি। কি যেন একটা হাঁটতেছে, কিছু একটা হাঁটতেছে, মানে একটা মেয়েকে এইভাবে করে মকারি করতেছেন আমাদের সংসদ যে উচ্চ আসনে বসা একজন মন্ত্রী। কেন একটা মেয়েকে একটা বস্তু, সে কিভাবে একটা বস্তু হতে পারে? একটা মেয়ে কি মানুষ না? এবং সে হচ্ছে তার নারী সদস্য আরো যারা ছিলেন ওখানে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা আমাদেরকে দেখতে পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা, যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? কি চায় তারা আসলে এখানে? এটা কি আজকের ঘটনা? না, এটা আজকের ঘটনা না, এটা প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। চট্টগ্রাম মিরসরাই 2022 সাল, এক ছাত্রী হিজাব পড়ায় তার প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করে। তারপরে রাবি, সেখানেও ছাত্রীকে তার হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়। কিছুদিন আগে 2025 সালে ঢাবি শিক্ষার্থী পরীক্ষা দিতে গেলে তাকে শুধুমাত্র হিজাব নিকাব করায় তাকে জোর করা হয়। এবং আরেকটি জরিপের বিষয় বলি, অধিকার সচেতন শিক্ষার্থী সমাজের একটা জরিপ, তারা হচ্ছে 24-এর পরে এই জরিপটা করেছিল এরকম যে যেসব শিক্ষক হিজাব বিরোধী তাদের একটি তালিকা প্রকাশ করে,
বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবির 24 জনের নাম ছিল, কিন্তু আপনারা কি মনে করেন এই সংখ্যাটা 100? মোটেই না। আমি বলবো এই সংখ্যাটা হাজারেরও বেশি। আমাদেরকে প্রতিবন্ধী করতে এখানে যে নারীরা উপস্থিত আছেন যারা হিজাব পরেন, আমি আবারও বলতেছি এটা নিকাব না, অনলি হিজাব পরার কারণে আমাদেরকে বিভিন্ন সময় হেনস্থা এবং কটাক্ষের শিকার হতে হয়। কেন? এটা কি আমাদের সাংবিধানিক অধিকার না? আমাদের বোনরা তো একটু আগে উল্লেখ করে গেল যে অনুচ্ছেদের 41 নম্বর আয়াতে প্রত্যেকের অধিকার আছে যে সে তার ধর্ম পালন করবে এবং ধর্ম প্রচারও করতে পারবে। কিন্তু কেন কেন প্রত্যেকবার একটা মেয়েকে তার পোশাকের জন্য হচ্ছে বিভিন্ন সময় হেনস্থা করা হবে? শুধু যে হিজাবি মেয়েদেরকে হেনস্থা করা হয় এরকম না, কেন নারী হিসেবে পোশাক আমাদের জন্য কারো হচ্ছে মানদণ্ড যে তারা ঠিক করে দিবে তারপরে সেটা আমরা করবো কেন? এই লক্ষ্যে আমরা চাই আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে আমাদের বোনেরা তাদের পোশাক সে হিজাব পড়ুক আর নন হিজাবি পড়ুক এই অধিকার নিশ্চিত হোক। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা মহানগরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের সাংবিধানিক অধিকার এবং নারীর মর্যাদার পক্ষে দাঁড়াতে। আমরা এখানে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ ছড়াতে উপস্থিত হইনি। গতকাল জাতীয় সংসদে নারীর হিজাব পরিহিত নারী সদস্যকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নারী ও পরিবারের হৃদয়ে কষ্টের জন্ম দিয়েছে। সংসদ থেকে জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, সেখানে আমরা এমন ভাষা ও আচরণ প্রত্যাশা করি যা জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যবোধ ও সম্প্রীতি বৃদ্ধি করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা গতকাল দেখেছি যে সেখানে একজন মুসলিম নারী তার ধর্মীয় বিধান পালন করছেন, এই বিষয়টিকে অত্যন্ত হাস্যরসের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, হিজাব একজন মুসলিম নারীর জন্য শুধুমাত্র একটি পোশাক নয়, এটি আমাদের জন্য একটি ফরজ ইবাদত, আমাদের পরিচয়, আমাদের লজ্জাশীলতা এবং আল্লাহর প্রতি ইবাদতের আনুগত্যের আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। তাই হিজাবকে নিয়ে কটূক্তি করা শুধুমাত্র একটি পোশাককে অবমাননা করা নয়, বরং অনেক অসংখ্য ধর্মপ্রাণ নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আর নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। সুতরাং একজন মুসলিম নারী যখন হিজাব বা পর্দা পালন করবে তখন তিনি তো আসলে কোনো ব্যক্তি বা দলের প্রতিনিধিত্ব এখানে করছেন না, বরং তিনি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করছেন। গতকালকে আমরা অত্যন্ত বিস্মিত এবং ব্যথিত হয়েছি আরেকটা কারণে যে এমন বক্তব্যের সময় অন্যান্য সংসদ সদস্যদেরকে সেখানে হাস্যরস করতে এবং টেবিল চাপড়াতে দেখা গিয়েছে। আরো দুঃখজনক হলো সেখানে নারী সদস্যরা উপস্থিত ছিলেন। একজন নারীর ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদাকে সেখানে খাটো করে দেখানো হচ্ছে, সেটি তো কোনোভাবেই উৎসাহিত ও সমর্থনযোগ্য হতে পারে না। সংরক্ষিত নারী আসনগুলো তাহলে কেন রাখা হয়েছে? আমরা বিশ্বাস করি যে ভিন্ন মত থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু বিদ্রুপ, উপহাস, অবমাননা কখনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই, মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীনতার মধ্যে একটা নৈতিক সীমারেখা রয়েছে। অন্যের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশীলন কিংবা ধর্মীয় পরিচয়কে উপহাস করার নাম কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। বাংলাদেশ একটি বহুমাত্রিক ও বহু ধর্মীয় রাষ্ট্র। এদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন এবং ধর্মীয় পরিচয় ধারণ করার অধিকার দিয়েছে। একজন নারী হিজাব পরবেন কি পরবেন না সেটা তার ব্যক্তিগত এবং ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতাকে সম্মান করা তো প্রত্যেক নাগরিকের দায়িত্ব, জনপ্রতিনিধি, বিশেষ করে জনপ্রতিনিধিদের। আমরা গতকাল সংসদে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যে নিন্দা জানাচ্ছি এবং আশা করছি অতি সত্বর তিনি তার বক্তব্য প্রত্যাহার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবেন। আজকে দেশের মানুষ সংসদে দেখতে চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আলোচনা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান ও দুর্নীতি প্রতিরোধের আলোচনা, সেই সাথে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি দেখতে চায়। মানুষ আপনাদের কাছে দেশ গড়ার পরিকল্পনা শুনতে চায়। তারা দেখতে চায় এমন সংসদ যেখানে জনগণের সমস্যার সমাধান নিয়ে কথা হবে,
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে কখনো কখনো এসব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়াল করে সেখানে একজন নারী কি পোশাক পরছেন, তাকে চেনা যাচ্ছে নাকি চেনা যাচ্ছে না, সেগুলো এ ধরনের অনর্থক এবং বিভেদ সৃষ্টিকারী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায়বোধের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কর্মসূচিতে আজকের দাবি এবং প্রস্তাব পেশ করছি। আমাদের দাবি, ধর্মীয় সাংবিধানিক অধিকারকে অবমাননা করে বোরকা, হিজাব এবং নিকাব নিয়ে কটূক্তি করা এমপি মনিরুল হক চৌধুরীকে ক্ষমা প্রার্থনা করতে হবে। 2, দেশের সর্বক্ষেত্রে পর্দানশীল নিকাব পরিহিত নারীদেরকে নারী পর্যবেক্ষক বা শিক্ষক দ্বারা বাধ্যতামূলক করতে হবে চিহ্নিত করার জন্য। এবং ধর্মীয় মূল্যবোধ ও পোশাক নিয়ে হেনস্থার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রস্তাব পেশ করছি। প্রথমত, ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি বা হেনস্থার বিরুদ্ধে সংবিধান স্বীকৃত অধিকার নিশ্চিত করতে হবে। 2, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব দলীয় পরিমণ্ডলের নৈতিকতা এবং মূল্যবোধের চর্চা চালু করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিক ও মাধ্যমিক সকল পর্যায়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে, যেন প্রত্যেক ধর্মের প্রতি মূল্যবোধ চর্চার মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। এবং আমরা চাই যে আমাদের সমাজে নারীর অধিকার নিশ্চিত হোক এবং আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা যতবার নারীদের উপরে বিভিন্ন নিরাপত্তা ইস্যু আসবে, আমরা প্রত্যেকবার তাদের অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত এই রাজপথে নামতে থাকবো। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যেখানে অবস্থান করতেছেন সংসদে, ওখানে আমাদের মতো হিজাবি মেয়েদের জুলাইয়ের অবস্থান আপনারা ভুলে যাবেন না। এবং মনে রাখবেন, বারবার জেনজি যদি রাস্তায় নামে তাহলে কি কি ঘটতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও নৈতিক অধিকার। হিজাব কোনো রাজনৈতিক বিতর্কের বিষয় নয়, একটি মুসলিম নারীর বিশ্বাস ও পরিচয়ের অংশ। আজকের এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা সবসময় সত্যের পক্ষে থাকব এবং শান্তি এবং যুক্তিসঙ্গত বিষয় নিয়ে আমরা সবসময় রুখে দাঁড়াবো এবং কখনো হিজাবকে অসম্মান করার জন্য আমরা কখনো আপোস করব না। পরিশেষে আমরা এই কর্মসূচি সফল করতে যারা আমাদেরকে সময় এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে থাকার তৌফিক দান করে।